গ্রীষ্মকাল মানে ছুটি, আর ছুটি মানে পাহাড় রানী দার্জিলিং। চলতি এপ্রিল থেকে দার্জিলিং এ শুরু হয়েছে গ্রীষ্মকালীন পর্যটন মরশুম। প্রতিদিন গড়ে প্রায় ৩,৫০০-র বেশি পর্যটক ভিড় জমাচ্ছে চিড়িয়াখানায়। পাশাপাশি রয়েছে টয় ট্রেন, টাইগার হিল, সব পর্যটন কেন্দ্রেই একেবারে উপচে পড়ছে ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকেরা আসছেন, তেমনি বিদেশি পর্যটকরাও দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে আসছেন এখানে। সমতলে গরমে হাঁসফাঁস, তবে পাহাড়ে স্বস্তির আবহাওয়া। সমতলে যেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে, তখন দার্জিলিং এর দিনের তাপমাত্রা সর্বোচ্চ ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। ফলে স্বাভাবিকভাবেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে উঠে এসেছে এই পাহাড়ের রানী। এপ্রিলে একাধিক সরকারি ছুটির সুবাদে প্রচুর বাঙালি পর্যটক ভিড় করেছে পাহাড়ে। আবার ৩০ এপ্রিল থেকে সরকারি স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। ফলে মে মাসের প্রথম সপ্তাহের জন্য প্রায় সব হোটেলে বুকিং ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। আমার নাম মিনতি রায়, আমি বারাসাত থেকে আসছি। আর এপ্রিল মাসে এসেছি কারণ আমি আরও অনেকে উইন্টারে এসেছি, অন্য সিজনে এসেছি, কিন্তু এই এপ্রিল মাসে আসলাম, খুবই ভালো লাগছে। আমরা কালকে এসেছি, এত রেনি সিজন ছিল, কিন্তু হঠাৎ করে মেঘটা কেটে গিয়ে আবার যে রৌদ্র উঠলো, খুব ভালো লাগছে। এত সুন্দর ভিউ আমরা এরকম কোনো সময় দেখিনি। और दार्जिलिंग बहुत बहुत अच्छा लगा, जैसे सोचा था उससे और ज़्यादा अच्छा लगा। और यहाँ का एटमॉस्फेयर बहुत अच्छा है। और हम बस एक्चुअली 25 डिग्री टेम्परेचर का सोच कर आए थे और हमें 10 डिग्री मिल गए यहाँ। দার্জিলিং অপূর্ব জায়গা, বেশ কয়েকবার এসেছি, আরেকবার এলাম ফ্যামিলিকে নিয়ে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। এখানকার ক্লাইমেট তো অসাধারণ, আউটস্ট্যান্ডিং, খুব ভীষণ সুন্দর। ওখানে অসম্ভব গরম, টেম্পারেচার ভ্যাবসা গরম। সেখান থেকে জাস্ট চেঞ্জের জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখানে যে ওয়েদারটা পাচ্ছি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স যাকে বলা যায়। আমি জ্যাকেটটা কিনে পড়তাম, কিছু নিয়ে আসিনি এখানে। मैं राजस्थान से आया हूँ। दार्जिलिंग का एटमॉस्फेयर फेबुलस है और जैसा हमने सुना था उससे काफ़ी बेहतरीन है। इवन हर एक प्लेस अपना एक महत्व रखता है। हम जू को देख रहे हैं, जू एक क्लास है, क्योंकि हमने काफ़ी जूस देखे हैं, बट ये जू बहुत डिफरेंट है। और स्मॉल प्लेस पे इतने सारे जानवरों को देखना एक बहुत अमेजिंग थिंग्स है। বলা বাহুল্য, গত পূজা, বড়দিন বা নববর্ষে পর্যটক সংখ্যা কিছুটা কম থাকলেও এবারে গ্রীষ্মকালীন মরশুম দার্জিলিং এর জন্য এক নতুন আশার আলো দেখাচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আবহাওয়া আর এক টুকরো স্বস্তির খোঁজে পর্যটকেরা যেন আবার ফিরে এসেছেন হিমালয়ের কোলে। দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।